আগামী 13 নভেম্বরকে সামনে রেখে রাজধানী ঢাকা সহ সারা দেশে নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে এক চরম উত্তেজনা। আন্তর্জাতিক ট্রাইব্যুনাল ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিনক্ষণ জানানোর প্রেক্ষিতে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সেদিন লকডাউন কর্মসূচি ঘোষণা করেছে। ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের একাধিক নেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কর্মসূচির ডাক দিয়েছেন। অভিযোগ, দলটির উদ্দেশ্য হল যে কোনো উপায়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিনষ্ট করে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের স্থিতিশীলতাকে চ্যালেঞ্জ করা। তাহলে কি বাস পোড়ানো নাশকতার ইঙ্গিত? ধারণা করা হচ্ছে সাম্প্রতিক দিনগুলোতে রাজধানীতে বাসে আগুন দেওয়ার ঘটনা, বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণ, এই যেমন সোমবার 12টি ককটেল বিস্ফোরণ, 3টি অগ্নিসংযোগ এবং ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে। গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে এই সব ঘটনা আগামী 13 নভেম্বরের বড় নাশকতার প্রাথমিক আলামত। এই ছোট ঘটনাগুলো ঘটিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে ব্যস্ত রেখে মূল আক্রমণের জন্য রাজধানী ঢাকার 7টি গুরুত্বপূর্ণ স্পটে অবস্থান নেওয়ার ছক এঁকেছে নিষিদ্ধ দলটি। তবে সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনী চূড়ান্তভাবে সতর্ক। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী স্পষ্ট জানিয়েছেন, লকডাউন নিয়ে কোনো শঙ্কা নেই। কেউ মাঠে নামলে সঙ্গে সঙ্গে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। দেশের মানুষ এখন চরম উৎকণ্ঠায়। রাজনৈতিক অস্থিরতার এই ঘূর্ণিপাকে আগামী 13 নভেম্বর কি ঘটতে যাচ্ছে? রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।